রফিকুল ইসলাম স্যার, ডিএক্সএন সৌদি আরব থেকে, রিয়াদ থেকে, যিনি মাত্র কিছু বছরে ডিএক্সএন সিস্টেম থেকে, আমি যেটা প্রথমে বলছিলাম যে এত বড় একটা পজিশনে চলে গেছেন যে ইএসএসডি। যারা ডিএক্সএন করেন, যারা ডিএক্সএন করতেছেন তারা অবশ্যই বুঝবেন এটা অনেক পদব্যাগ, অনেক বড় একটা মূল্য। আমি যতটুকু জেনেছি ওনার সম্পর্কে, উনি অনেক বছর যাবৎ ট্রেডিশনাল বিজনেসের সাথে উনি পরিচিত ছিলেন। তারপর উনি ডিএক্সএন এসে ডিএক্সএন করছেন। তো ওনারা কেন ট্রেডিশনাল বিজনেসের পর থেকে কেন একজন ডাইরেক্ট সেলিং কোম্পানিতে চলে আসলেন, এমনকি এত অল্প সময়ে এত দ্রুতভাবে কিভাবে এত পজিটিভ অর্জন করলেন? অবশ্যই তাদের মাঝে অনেক ট্যালেন্ট আছে। সেই ট্যালেন্ট যদি আজকে আমার স্যার আমাদের সাথে একটু শেয়ার করেন, যে আজকে আমাদের টপিকটা ছিল হাউ টু বিল্ড বিজনেস, যে কিভাবে আমরা বিজনেসটাকে বিল্ড করব, তৈরি করব, যেভাবে স্যাররা করেছেন এত অল্প সময়ে। তো সেই জিনিসটাই শেখার জন্য আজকে আমরা সবাই এখানে আগ্রহী হয়েছি। তো আমি আর বেশি কথা বলবো না, আমি রফিকুল স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি মাইকে, এমনকি সবার পক্ষ থেকে যে করতালের মাধ্যমে। স্যার, যদি আপনি আমাদেরকে উদ্দেশ্য করে আপনার যে হাইডিং টিপস গুলো আছে সেগুলো যদি আমাদের উদ্দেশ্যে শেয়ার করেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মাহাদি ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, একদম ক্রিস্টাল ক্লিয়ার। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামের আয়োজক যারা, অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা আমাকে এই প্রোগ্রামে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা যারা আজকে অংশগ্রহণ করেছেন। কারণ অনেক ব্যস্ততা, সবার অনেক কাজ, অনেক কর্ম, বিশেষ করে আমরা প্রবাসে অনেক ভাইরা আছি, শত ব্যস্ততার মাঝেও আপনারা এখানে উপস্থিত হতে পেরেছেন। এজন্য আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসা এবং আপনাদের জন্য দোয়া। আল্লাহ তাআলা যেন আপনার এই সময়টুকুকে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন। আজকে বৃহস্পতিবার, খুব ভালো একটা দিন, সকলেরই কিন্তু ছুটি ছাটা, আগামী দিন কাজকর্ম অনেকেরই নেই। তো সে সুবাদে অনেকেই অনেক জায়গায় অনেক সময়টাকে এক্সপেন্ড করতেছে। আজকে অনেকগুলো প্রোগ্রাম, তার মাঝে এখানে 50 পার্টিসিপেন্ট, আলহামদুলিল্লাহ। প্রোগ্রামের আলোচনার যে উদ্দেশ্য যেটা, সেটা হলো আমরা কিভাবে বিজনেসকে ডেভেলপ করব। তো শুরুতে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওখানে আল্লাহ তাআলা বলছে যে জাতি নিজেরা পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেয় না, আমি তাদেরকে পরিবর্তন করি না। এখন কি, তো বিজনেস বলেন, আপনার সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক যে কোনো অবস্থাতে আপনি যেখানে আছেন না কেন, সিদ্ধান্তটা নিতে হবে কার? আপনার। তো চলুন মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনা চলে যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমাকে একটু আপনার সহযোগিতা করবেন। তো বলতে পারেন যে কিভাবে সহযোগিতা করবো আপনাকে? আমাকে সহযোগিতা এভাবেই করবেন যে একটু আপনি যদি নিজেকে নিজে মিউট রাখেন, তাহলে আমার সহযোগিতা হবে। আমরা কেউ ডিস্টার্ব করবো না, স্ক্রিনে আমরা আঁকাআঁকি করবো না। যতটুকু চেষ্টা আমি করব যে আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টাটা করে আপনাদেরকে সর্বসেরাটা দেওয়ার চেষ্টা করব। তো চলে যাচ্ছি স্ক্রিন শেয়ারে। স্ক্রিন শেয়ারের মাধ্যমে আজকে কিছু কথা এবং কিছু আলোচনা করব আপনাদের সামনে। ট্রেডিশনাল বিজনেস থেকে আমি ডাইরেক্ট সেলিং বিজনেসে আসছি, কথাটা আমাদের মাহাদি ভাই বলে দিয়েছেন অলরেডি। এবং এখানে আসার পরে আমার বর্তমান ডিএক্সএন সিস্টেম, কারণ বর্তমানে 2.5 বছর আমাদের গালফ থেকে একজন নারী, সে কিন্তু 2-2.5 বছরের ভিতরে ক্রাউন অ্যাম্বাসাডার হয়েছে। তো আমি তো ইএসএসডি সেখানে, মানে কি আমি কিছুই করি নাই। তো আমার পরিচয়টা ইতিপূর্বে আপনারা পেয়ে গেছেন, আবার আমি দিলাম। রফিকুল ইসলাম আমার নাম, ওরফে আবু রাইয়ান, ইএসএসডি, সৌদি আরব রিয়াদে আছি এবং আপনাদের সাথে আছি সব সময়। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে আমরা বিজনেস কিভাবে বিল্ড করব। দেখুন, বিজনেস বিল্ড করার ক্ষেত্রে প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যেতে চান। আপনার সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। আপনি সিদ্ধান্ত নেন যে আপনি কতদিন স্টার এজেন্ট হবেন। যারা এখানে একদম নিউ কামার আছেন, একদম যারা বিগিনিং শুরু করছেন কেবল, তাদেরকে বলবো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এবং যারা অলরেডি এই স্ট্যাটাস গুলো থেকে একটা স্ট্যাটাসে আছেন, যে স্টার রুবি আছেন, স্টার এজেন্ট আছেন, স্টার ডায়মন্ড আছেন, ইএসডি আছেন বা ইএসএস, যারাই আছেন না কেন, সবার জন্যই আজকে আমাদের এই প্রোগ্রাম। তো বিজনেস সবার দরকার। ইনকাম কার না দরকার ভাই? টাকা কার না লাগবে? সবাই টাকা চায়। মনে করেন ছোট বাচ্চার হাতে যদি আপনি একদিকে কাগজের টুকরা দেন আর একদিকে একটা নোট দেন, উনি কিন্তু নোটটাই কিন্তু বাচ্চাটা নিয়ে নেয়। তো টাকা সবার দরকার, বিজনেস সবার একটা বিজনেস দরকার, ইনকাম দরকার। বর্তমান যে পরিস্থিতি আমরা যেখান থেকে আমরা অতিবাহিত করতেছি, আমাদের ইনকাম একটা বাড়তি একটা ইনকাম
দরকার। তো প্রথমে আপনাকে নিতে হবে সিদ্ধান্ত। কোম্পানি সম্বন্ধে আমাদের অনেক অভিজ্ঞতা আছে, অনেক আমরা জানছি, অনেক আমরা শুনেছি, অনেক গবেষণা করছে ডক্টর লিম, প্রোডাক্ট ভালো, উপকারিতা পেয়েছি। এখানে অনেক ভাইরা আছেন প্রোডাক্ট ইউজ করতেছেন অনেক দিন যাবত, বাট অ্যাকশনে যান নাই। তো অ্যাকশন মানে সিদ্ধান্ত নেওয়া। আপনি যখনই সিদ্ধান্ত নেবেন আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, আপনাকে নিজেকে একটা ফয়সালা করতে হবে যে হ্যাঁ, আমি স্টার এজেন্ট আছি, আমি আগামী মাসে, 1 মাসে, 2 মাসে, 3 মাসে আমি স্টার রুবি কমপ্লিট করতে চাই, আমি 6 মাসে স্টার ডায়মন্ড কমপ্লিট করতে চাই, ইএসডি হতে চাই। আমি যদি স্টার ডায়মন্ড থাকেন আপনি, তা আপনাকে ডায়মন্ড তৈরি করতে হবে। দেখেন বিজনেসটা হলো একদম সিম্পল বিজনেস। ইউএসবি, আজকে এই প্রোগ্রামটা ইউএসবি চ্যানেলে শেয়ার হচ্ছে। তো ইউএসবি মিন ইউজ শেয়ার বিল। আপনি ইউজ করবেন প্রোডাক্টগুলো, দেন শেয়ার শেয়ার করবেন সবার সাথে। কার সাথে শেয়ার করবেন? প্রত্যেকের সাথে শেয়ার করা যায়। ডিএক্সএন করা দরকার সবার, প্রত্যেকে ডিএক্সএন করতে পারে। ডিএক্সএন করার জন্য নির্দিষ্ট জাতি, গোষ্ঠী, বর্ণ কোনো কিছুর প্রয়োজন নাই। ডিএক্সএন সবার দরকার, কারণ সবাই দাঁত ব্রাশ করে। এটা আপনি মাইন্ডে নেন, এটা আপনি মাইন্ডে নেন যে সবার গোসল করতে হয়, একটা সাবান দরকার। সবার একটা স্কিন আছে, বডি আছে, একটা লোশন দরকার, বডি লোশন দরকার। সবার মাথায় চুল আছে, একটা তেল দরকার। সবাই সুস্থ থাকতে চায়, ভালো একটা সাপ্লিমেন্ট দরকার। তো ডিএক্সএন কার দরকার নাই ভাই? প্রত্যেকের দরকার ডিএক্সএন। হয়তো বা একজনে ইউজার হিসাবে ডিএক্সএনটাকে গ্রহণ করবে, আর একজন কি হবে, আর একজন ডিস্ট্রিবিউটর হিসাবে গ্রহণ করবে। তো দুইটা মার্কেট আমরা তৈরি করতে পারি। এক নাম্বার মার্কেট হলো কনজিউমার মার্কেট, যারা ইউজ করবে, ব্যবহার করবে, আর একটা মার্কেট হলো ডিস্ট্রিবিউটর মার্কেট। তো চলুন প্রথমে আমরা সিদ্ধান্ত নিয়ে নিই। আজকে এই প্রোগ্রামে যেখান থেকে শুনছেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, চলুন আপনার সাথে আমি আমার সাথে আপনি সামনের সময়টুকু পার করেন। আশা করি আপনার ভিতরে একটা পরিবর্তন আসবে। আর যদি আপনি সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে আমি বলবো প্লিজ আপনি সময়টা নষ্ট করবেন না। আপনি সময়টা নষ্ট না করে হয়তো পাবজি খেলেন, না হয় ভিডিও দেখেন, না হয় টিকটক দেখেন, না হয় ফেসবুকে যান, ইউটিউবে দেখেন, ফিল্ম দেখেন, এনজয় করেন। ডিএক্সএন এ সময় নষ্ট করে কোনো লাভ নাই, সিদ্ধান্ত নেন। আমি শিওর আপনি যদি সিদ্ধান্ত নেন, আজকের এই প্রোগ্রাম এখানে বসে এখন এই মুহূর্তে খাতা কলমে আপনি নোট করেন এবং আপনি লিখে ফেলেন, আপনার ডায়েরিতে আপনার সামনের যে বুকটা আছে আপনি লিখে ফেলেন। কি লিখে ফেলবেন? যে আমি আগামী এতদিনে এই পদে যেতে চাই। এখানে স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড, এরপরে আছে ইএসডি, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, তারপরে এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। যে কোনো পদে আপনি যেতে চান, ক্রাউন ডায়মন্ড, ক্রাউন অ্যাম্বাসাডার, আপনি যেখানে পৌঁছতে চান, একটা লক্ষ্য স্থির করেন এবং সিদ্ধান্ত নিয়ে নেন যে হ্যাঁ, আমি আগামী 1 মাসে আমার এই ধাপে চলে যেতে চাই। স্টার এজেন্ট 1 মাসে হয় না, বর্তমানে স্টার এজেন্ট হয় একদিনে। কেন? কিভাবে সম্ভব? সিদ্ধান্ত। যে আমি একদিনে সিদ্ধান্ত নিলাম স্টারের জন্য। কত টাকার প্রোডাক্ট কিনছে? 2 লক্ষ, 2.5 লক্ষ টাকার। তো তারপর সে কি করছে? মার্কেটিং এ নেমে গেছে। মার্কেটিং এ নেমে গেছে। আমি ওইভাবে আপনাকে সিদ্ধান্ত নিতে বলি না, আমি বলি আপনি দৈনিক কমপক্ষে 2টা ঘন্টা সময় ইনভেস্ট করেন। 2টা ঘন্টা আপনি এই বিজনেসের সাথে লেগে থাকেন। আমি আশা করি আপনি আমার চেয়ে ভালো করবেন। তো আশা করি আপনারা ইতিপূর্বে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আপনি কি করবেন। দেখেন, এই সিদ্ধান্ত নেওয়ার যদি কথা বলি, আমরা এখানে কিন্তু হিমশিম খাই। এই যে সামনের যে স্ক্রিনের যে যে আপনারা যে স্ক্রিনটা দেখতেছেন, এখানে একটু লক্ষ্য করেন, নিজেকে একবার খুঁজেন। এখানে আশেপাশে কোথাও কোনো কথা না বলে, কান না দিয়ে আপনার নিজের এইজটা এখান থেকে খুঁজেন। আমি আশা করি আপনি এখান থেকে আপনাকে খুঁজে পেয়েছেন। মানে এখানে ছোট একদম কেউ নাই, 4 থেকে 6 কেউ নাই, 7 থেকে 16 কেউ নাই, 17+ সবাই এখানে আছে। তো আপনাকে আপনি খুঁজে পেয়েছেন। আমি আপনাকে বলবো, আপনার ইতিপূর্বে আপনি কোনো জায়গায় সিদ্ধান্ত নেন নাই। আমি বলতে পারি যে আপনি সিদ্ধান্ত নেন নাই। যখন আমরা ছোট থাকি, 0 থেকে 3, আমরা যখন হামাগুড়ি দেই, তখন আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। তখন তো আমরা খেলে দুলে একদম মনে করেন যে হামাগুড়ি দিতে থাকি। আমাদের ওই জীবনটা একটা খুব আনন্দময় জীবন, যেটার ফিলিং আমাদের মনে নাই। অনেক ভালো সময় কাটছে, বাট আমরা মনে রাখতে পারি না। 4 থেকে 6 ইয়ার্স, এটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে, স্বাচ্ছন্দ্যভাবে, আনন্দভাবে, আমরা উল্লাসে কিন্তু আমরা দুষ্টমি করে সময়টা পাস করা শুরু করি। যখনই শুরু করি তখনই কিন্তু আমাদের স্কুলের সময় হয়ে যায়। একটু চিন্তা করেন, নিজেকে খুঁজে পাবেন আপনি এখানেই। আমার এই কথাগুলোতে আপনি খুঁজে পাবেন আপনাকে। আপনি 6 বছরে, আপনি 5 বছরে, 6 বছরে আপনি স্কুলে চলে গেছেন। 7 থেকে 16 বছর আপনি মোটামুটি আপনি মানে দৌড়াদৌড়ি করে লেখাপড়া করে ম্যাট্রিক কমপ্লিট করে ফেললেন। 17 থেকে 25 বছর আপনার যখনই উঠতি বয়সটা হয়, তখনই কিন্তু আপনার সিদ্ধান্ত নেওয়া হয় না, তখন কিন্তু ফ্যামিলি সিদ্ধান্ত নেয়। আপনি কোন স্কুলে পড়বেন, আপনি সায়েন্স নিয়ে পড়বেন, আপনি আহ, কোন সাবজেক্ট নিয়ে পড়বেন, কোন স্কুলে, কোন কলেজে পড়বেন, আপনার কি হইতে হবে। আপনি যদি বলেন আমি ডাক্তার হবো, আপনার বাবা বলে না ইঞ্জিনিয়ার হও। আপনি যদি বলছেন যে আমি ইঞ্জিনিয়ার হবো, বাবা বলছে তুমি তুমি ডাক্তার হওয়ার চিন্তা করো। কেউ বলছে মাদ্রাসায় পড়ো, তুমি আলেম হও। কেউ বলছে তুমি হাফেজ হও।
সিদ্ধান্ত আপনি কখনোই নিতে পারেন না। সিদ্ধান্ত আপনি 17 থেকে 25 সিদ্ধান্ত নিতে পারেন না। বাট আমি বলবো আজকের ইয়াং জেনারেশন, আপনি যদি আমাকে শুনে থাকেন, আপনি সিদ্ধান্ত নিতে পারেন। কারণ বর্তমানে যে আধুনিক যে পেশা আধুনিক যে পেশা আছে বর্তমানে আমাদের, সেই পেশার একটা অন্যতম একটা পেশা হলো নেটওয়ার্ক মার্কেটিং। অন্যতম একটা পেশা হলো আধুনিক বিশ্বের নেটওয়ার্ক মার্কেটিং। আমেরিকার মানুষ এত পয়সাওয়ালা কেন? তারা এই নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে সম্পৃক্ত, তারা এই ডাইরেক্ট সেলিং এর সাথে সম্পৃক্ত। তো আপনি কেন সিদ্ধান্ত নিতে পারবেন না এখন? আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারি না 17 থেকে 25 যারা আমরা ওভার হয়ে আসছে এখানে, আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারি না যে কাজের পাশে আমি একটা কাজ করব, আমার পড়াশোনার পাশে আমি একটা স্টাডি করব, একটা কাজ করব, আমার পড়াশোনার পাশে আমি নিজের স্কিলটাকে আরো বেশি ডেভেলপ করব। আমরা কিন্তু এটা পারি না, আমরা সিদ্ধান্ত নিতে পারি না। আমরা 17 থেকে 25 আমরা কিছুই করতে পারি না। পড়াশোনা করছি, অনেক পড়াশোনা কমপ্লিট করছেন, 26 থেকে চাকরি খুঁজতেছেন, বা প্রবাসে আসছেন, বা অন্য যে কোনো ওয়েতে বিজনেস শুরু করছেন, 36 পর্যন্ত আপনার এই যে 10টা বছরের লাইফ চলে গেছে, এইটাই ছিল সবসময়, এইটাই ছিল রাইট আপনার একটা সিদ্ধান্তের জায়গা। কিন্তু ওখানেও কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন নাই। আপনি যদি বলছেন আমি ব্যবসা করবো, ফ্যামিলি থেকে বলা হয়েছে তুমি ব্যবসা করতে পারবে না, এতগুলো টাকা তোমার ইনভেস্ট করে তুমি এখান থেকে লাভবান হবে না, তুমি চাকরিতে যাও, তুমি চাকরি করো। হয়তো আপনার চাকরি পছন্দ ছিল না, আপনার চাকরিতে শুরু করছেন। হয়তো আপনার প্রবাসে আসার ইচ্ছা ছিল না, আপনি ইচ্ছাকৃত ভাবে আসেন নাই, আপনাকে পাঠানো হয়েছে। বিয়ে করতে চাচ্ছেন, আপনি তা পারতেছেন না, মানে টোটালি আপনার আমার সিদ্ধান্ত নেওয়া হয় না এই পর্যন্ত। সিদ্ধান্ত না নিতে নিতে আমরা কিন্তু 36 দরজায় পৌঁছে গেছি। এই যে স্টেজে মাঝখানে যেটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ একটা যুবক, তরতাজা, 26 থেকে 36, এটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্যতম একটা বয়স এবং নিজেকে তৈরি করার অন্যতম একটা সময়। কারণ আপনি যদি এই সময়টায় তৈরি হন, আর আমার বিশ্বাস যে এখানে 26 থেকে 36 পার্টিসিপেন্ট বেশি, তো এখনই আপনার সময় সিদ্ধান্ত নেওয়ার। এখনই আপনি সিদ্ধান্ত নিয়ে আপনার সামনের দিকে এগিয়ে যাবেন, যেখানে এই যে পিকচারটা যেভাবে আছে, হ্যাঁ, এই 26 থেকে 36 আর 4 থেকে 6, এই দুইটা পিকচারের ভিতরে কিন্তু অনেক মিল আছে। ওইখানেও আমার দায়িত্ব ছিল না, বাট এখানে আপনার কাছে অনেক দায়িত্ব আছে। কিন্তু এই দায়িত্বহীনতা যদি আপনি এখানে হয়ে যান, এখান থেকে যদি আপনার কোনো রং ডিসিশন হয়ে যায়, আপনার 37 to 47 এই যে যখন আপনি চলে যান, আপনার শারীরিক গঠন এরকম হয়ে যায়, আপনার মানসিক গঠন ঠিক ওই রকম পরিবর্তন হয়ে যায়, তখন আপনার কাছে সিদ্ধান্ত নেওয়ার কোনো অপশন থাকে না। কিন্তু বর্তমান এই ইন্ডাস্ট্রি আপনাকে তারপরও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিচ্ছে। কারণ ডাইরেক্ট সেলিং এজন্য না, ইউজেবল প্রোডাক্ট, দৈনন্দিন জীবনের পণ্য, নিত্যদিনের পণ্য আপনার ব্যবহার করতেই হয়। এই যে 0 থেকে শুরু করছি, যে বাবুটা হামাগুড়ি দিচ্ছে তারও একটা জন্মের পর একটা সাবানের দরকার ছিল, আর সামনে যে 48 থেকে 68 যে বাবা বৃদ্ধ হয়ে গেছে, ওল্ড এজে চলে গেছে, যিনি সাহারা ছাড়া চলতে পারে না, ওই মানুষটারও কিন্তু দৈনন্দিন জীবনের পণ্যগুলো প্রয়োজন। তো আপনার এখনই এই প্রোগ্রাম থেকে আজকে সিদ্ধান্ত নিয়ে শুরু করেন যে আমিও এই বিজনেসে সফলতা অর্জন করতে চাই, একটা সঠিক সিদ্ধান্তে আমি যেতে চাই, বিজনেসটাকে আমি ডেভেলপ করতে চাই। তো আপনি যদি সঠিকভাবে সিদ্ধান্তটার উপর অটুট থাকেন, আপনার বিজনেস হবে, আর এটার গ্যারান্টি আমি দিলাম। কারণ আপনার ভিতরে একটা টার্গেট থাকবে, আমাকে পৌঁছতে হবে ওই জায়গায়, আপনি ওই জায়গায় পৌঁছবেন। এই যে সামনের যে 48 থেকে 68 যে মানুষ, যে এই যে আমরা চলে গেছি 68 যারা আছেন, তারা কিন্তু এখানে যেতে চায় না কেউ ইচ্ছাকৃত ভাবে, কেউ ইচ্ছাকৃত ভাবে বুড়ো হইতে চায় না, সে কিন্তু এখান থেকে চলে গেছে ওখানে। আমাদের এজটা কিন্তু এই সার্কেলেই ঘুরতেছে। বাট আমরা কতটুকু সচেতন? না স্বাস্থ্য খাতে সচেতন, না আমরা অর্থনৈতিকভাবে সচেতন, আর না আমাদের পরবর্তী জেনারেশনের জন্য স্বাস্থ্য খাতে কোনো বিনিয়োগ করে যাচ্ছি। আমরা শুধুমাত্র কি করছি, শুধুমাত্র নিজেরা বর্তমান সময়টাকে নিয়ে ভাবি যে এখন কিভাবে আমি সময়টাকে পার করব। ফিউচার নিয়ে, আমাদের সন্তানদেরকে নিয়ে যদি আমরা ফিউচারে চিন্তাও করি, সে ভালো কিছু করবে, বাট তার স্বাস্থ্য খাত নিয়ে আমরা চিন্তা করি না। তো সম্মানিত ভাইয়েরা, সিদ্ধান্ত আপনার হাতে, সময় আপনার কথা বলে, সময় আপনার, সিদ্ধান্ত আপনার, কারণ ফিউচার কিন্তু আপনার। দেখেন, ইনকাম এমন একটা বিষয়, অর্থ এমন একটা বিষয়, আপনার কাছে অর্থ আপনি সারা জীবন মানুষের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, সবার জন্য করছেন, কিন্তু একটু ভাবেন, আপনার এই ইনকামের চাকা যদি বন্ধ হয়ে যায়, আপনি যখন এই 48 ইয়ার্সে আপ হয়ে যাবেন, 50 আপ হয়ে যাবেন, 60 আপ হয়ে যাবেন, আপনার কর্মক্ষমতা আর এই 26 থেকে 36 কর্মক্ষমতা কি এক? কখনোই এক না। তখন যদি আপনার রানিং একটা ইনকাম না থাকে, তখন কিন্তু এই 26 থেকে 36 যে একটা, এই যে মাথাটা আপনি উঁচু করে চলছেন, 48 68 কিন্তু মাথাটা উঁচু করে আপনি চলতে পারবেন না। যদি হ্যাঁ পারবেন,
যদি আপনার রানিং একটা ইনকাম থাকে, আপনার একটা প্যাসিভ ইনকাম থাকে, আপনার পেনশন থাকে, আপনার ডিএক্সএন থেকে একটা ভালো একটা ইনকাম যদি আপনার রানিং থাকে, আপনাকে তখন খুঁজবে মানুষ, আপনার পরিবার খুঁজবে, কথা বলার আগে 3 বার ভাববে। আপনার কারো মোতাজ হইতে হবে না, কারো কাছে আপনার হাত পাততে হবে না, মাথা নত করতে হবে না। পিছে একটা পিকচার আছে 17 থেকে 25, মাথা নিচু কেন? তখন আমরা আপন পরিবারের কাছে চাই, আমাদের চাইতে হয়, আমার পকেট খরচ বাড়তি, আমার আমার লেখাপড়ার খরচ, তা ফ্যামিলি একভাবে বলে, আমি বলি আর একভাবে। তো এই যে বিষয়গুলো আমরা কি করি, আমরা হাত পাতি। বাট যখন আপনি ইনকাম শুরু করেন, আপনি কিন্তু কারো কাছে হাত পাতেন না, বাট আপনি সবার জন্য করেন। কিন্তু কতদিন করবেন যদি আপনার একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি না করেন? 37, 47-এ এখানে যারা আছেন, আপনার কিন্তু আপনার মতোই অবস্থা, কিন্তু একই। শারীরিক অবনতি দিন দিন হচ্ছে। প্রবাস থেকে হাজারো প্রবাসী এখান থেকে আপনার কাছ থেকে আমার কাছ থেকে চলে যাচ্ছে এরকম অবস্থায়, রোগ নিয়ে। অনেকে বলে আহ, কি বলে এমবিএস নিয়ে চলে যায়, না কি যেন এরকম একটা কথা বলে, যে ব্লাড প্রেশার, তারপরে হার্টের সমস্যা, তারপরে আরো আরো সুগার থাকে। তো এই যে বর্তমান যে আমরা সিচুয়েশন পার করতেছি, কেন আমরা নিজের সিদ্ধান্ত নিয়ে কাজ করি না? অবসর সময়টুকু আমরা কেন ইনভেস্ট করি না? কেন বিজনেসের স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে আমরা কেন বিনিয়োগ করি না? কেন বিনিয়োগ করি না? আপনি বিনিয়োগ করেন, শুরু করেন। আপনি আপনি যেখানে দাঁড়াবেন লাইন কিন্তু ওখান থেকে শুরু হবে। আপনি যেখানে দাঁড়াবেন লাইন কিন্তু ওখান থেকে শুরু হবে। একটা সিদ্ধান্ত দরকার ছিল। আমাদের সামনে যে লিডারকে দেখতেছেন তাকে কেউ চিনেন না, এখানে এরকম কেউ নাই। আজকে হাজারো বাংলাদেশি বিজনেস করতেছে শুধুমাত্র তাকে দেখে। তাকে দেখে কিন্তু আমরা বিজনেস করা শিখছি। আপনি যেখানে দাঁড়াবেন লাইন ওখান থেকেই শুরু হবে। তো লাইনটা শুরু করার জন্য আপনাকে কিন্তু সিস্টেমে দাঁড়াইতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। দেখুন এই মানুষটা সিদ্ধান্ত নিয়েছে বিদায় এর লাইনটা কতদূর চলে গেছে। আজকে এখানে যারা আছেন সবাই তাকে চিনেন, এবং তার নিচে বড় বড় গ্রেট গ্রেট লিডার যারা বর্তমানে দেশে বসেও একটা প্যাসিভ ইনকাম নিয়ে জীবনযাপন করতেছেন এবং স্বাচ্ছন্দ্যভাবে আনন্দ ফুর্তি করে দেশ বিদেশ ঘুরতেছেন। তা তারা যদি পারে, আমরা কেন পারবো না? আপনি কেন পারবেন না? আপনি কেন পারবেন না? আপনার ভিতরে তার ভিতরে পার্থক্য কি? আমাদের পার্থক্য তো শুধু একটাই দেখি আমি, সেটা হলো সিদ্ধান্ত। এই যে লাইনে মানুষগুলো দাঁড়িয়ে আছে, প্রত্যেকে সিদ্ধান্ত নিয়ে দাঁড়িয়ে আছে, লক্ষ্য কিন্তু সামনে, সুস্থ সুন্দর জীবনের লক্ষ্যে, ডিএক্সএন। তো আমি সবাইকে বলবো, করহাততালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাবো আমাদের গ্রেট লিডারকে। ওনার পথ দেখানো চলা পথেই কিন্তু আমরা চলছি। সম্মানিত ভাইরা, আজকে আমরা জানি হারুন স্যার আজকে মালয়েশিয়াতে অবস্থান, তার সেকেন্ড হোম মালয়েশিয়াতে, এই ডিএক্সএন সিস্টেমে অগণিত অসংখ্য হাজারো ডায়মন্ড গড়ার কারিগর তিনি। কিভাবে? শুধুমাত্র এই লাইনে দাঁড়িয়ে থাকার কারণে। তো আপনার এবার পালা যে আপনি লাইনে দাঁড়িয়ে থাকবেন কি থাকবেন না। তো চলুন, বিল্ড ইউর বিজনেসের জন্য আমরা কি করব? রেগুলার ইউজেবল পণ্য, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি, এই পণ্যগুলোই নিয়ে আমরা বিজনেস করি, বা আমরা এইগুলো নিয়ে আমরা বিজনেস করার কথা বলছি, লাইনে থাকার কথা বলছি। তো কিভাবে? সবকিছু কিন্তু মার্কেটিং, এভরিথিং ইজ মার্কেটিং। সবাই মার্কেটিং করতেছে, সবাই মার্কেটিং করতেছে, সবাই কিন্তু মার্কেটে আছে। যে কোনো পেশার মানুষকে দেখেন না কেন মার্কেটিং করে। তো মার্কেটিং এর কথা বললে আমরা মার্কেটিং এর সাথে পরিচিত, সবচাইতে পরিচিত আমরা এই মার্কেটের সাথে, সেটা হলো ট্রেডিশনাল মার্কেট। এই ট্রেডিশনাল বিজনেসের সাথে আমরা পরিচিত। এই ট্রেডিশনাল বিজনেস থেকে আমরা আমাদের পূর্বপুরুষরা কেনাকাটা করে আসছেন। কারণ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সম্পর্কে আমাদের বিগত দিনে ধারণা ছিল না, আমরা ধারণা পাই নাই, আমাদেরকে কেউ ইনভাইট করে নাই। আর যখন আমরা ডাইরেক্ট সেলিং এর আমরা ধারণা পেয়েছি বা ইনভাইট আমাদেরকে করা হয়েছে, যার মাধ্যমে আমি আসি না কেন, এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত হওয়ার পরে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটাকে আমরা এখনো ওই ট্রেডিশনাল মতো ভাবি। জি না, ট্রেডিশনালের মতো যদি আপনি ভাবেন ডাইরেক্ট সেলিং কে, তাহলে ভুল করবেন। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং, ট্রেডিশনাল বিজনেস ট্রেডিশনাল। ডাইরেক্ট সেলিং বিজনেসের মাধ্যমে আপনার লাইফকে, আপনার কেরিয়ারকে পরিবর্তন করতে পারেন অল্প পুঁজিতে, সামান্য পুঁজিতে। ডাইরেক্ট সেলিং, মাল্টি লেভেল মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং সবই এক। এখন কথা হলো যে ডাইরেক্ট সেলিং বিজনেসটা কাকে বলে? আমরা এটাকে বুঝি না, এটা একটু বোঝার চেষ্টা করি। উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার হাতে তুলে দিচ্ছে কে? কোম্পানি। মাঝখানে কোনো মাধ্যম নাই, মাঝখানে কোনো অ্যাডভাইজার নাই। আপনি এই পণ্যগুলো অন্যের হাতে তুলে দিবেন। তো অন্যের হাতে যখন তুলে দিবেন, দুইটা মার্কেট আপনি তৈরি করবেন। প্লিজ নোট করেন। 1 নাম্বার মার্কেট হলো কনজিউমার মার্কেট,
যারা ব্যবহারকারী, যারা আপনার কাছ থেকে নিবে। আরেকটা মার্কেট হলো ডিস্ট্রিবিউটার মার্কেট। আপনি যাকে ডিস্ট্রিবিউটার বানাবেন, যাদেরকে আপনার বিজনেসের আওতাভুক্ত করবেন, যাদেরকে আপনি কি করবেন, আপনার স্পন্সরের মাধ্যমে আপনি স্পন্সরিং করবেন, আপনার টিমের অন্তর্ভুক্ত হবে। তো ট্রেডিশনাল বিজনেসে কিন্তু আপনি এটা পাবেন না। হ্যাঁ, ট্রেডিশনাল বিজনেসে যদি আপনি এটা করতে চান, প্রথমত কি করতে হবে, আপনার একটা বড় একটা কোম্পানির মালিক হইতে হবে। এরপরে আপনার কি করতে হবে, আপনার একটা মার্কেট তৈরি করতে হবে। ওই মার্কেটের পরে আপনি ডিস্ট্রিবিউটার তৈরি করতে পারবেন, যেটাকে আমাদের দেশে বলে ডিলারশিপ। যে ডিলারশিপ নিচ্ছি আমি কোন কোম্পানির, আরএফএল এর ডিলারশিপ নেওয়া, আমি অমুকের ডিলারশিপ নেওয়া। তো এখন ডিলারশিপ কে দিছে? আরএফএল দিছে, কোনো ব্যক্তি দেয় না, আমি দিতে পারি না বা আপনি দিতে পারবেন না। বাট আপনি যদি এই ডাইরেক্ট সেলিং এর অন্তর্ভুক্ত থাকেন, আপনি ডাইরেক্ট সেলিং থেকে আপনার একজনকে ডিস্ট্রিবিউটার তৈরি করতে পারতেছেন, ডিলারশিপ দিতে পারতেছেন, আরেকজনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারতেছেন। এটা একটা বিশাল অপরচুনিটি আমাদের জন্য, আমার মতো মিডল ক্লাস মানুষের জন্য একটা বিশাল অপরচুনিটি। কারণ আমি কোনো ফ্যাক্টরি, কোনো কোম্পানি, কোনো কিছুই আমি খুলতে পারবো না, আর ওই ওই ক্যাপাসিটি আমারও নাইও। তো আমার জন্য ডাইরেক্ট সেলিং একটা বিশাল একটা আমার জন্য অপরচুনিটি। তো আপনিও যদি এইটাকে যদি একটা অপরচুনিটি হিসেবে ভাবেন, আর আপনি যদি এতক্ষণে সিদ্ধান্ত নিয়ে থাকেন, আপনার জন্য দুইটা মার্কেট অপেক্ষা করতেছে। এক নাম্বার মার্কেট হলো যে কনজিউমার মার্কেট, আপনার ইউজেবল পণ্যগুলো আপনি শেয়ার করবেন মানুষের সাথে। কারণ সবাই কিন্তু ব্যবহারকারী, সবাই কিন্তু ব্যবহারকারী। আপনার মানুষের কাছে যেতে হবে, সবাইকে, আশেপাশের মানুষকে আপনার বলতে হবে যে এই পণ্যগুলো আমি ব্যবহার করে এই উপকারিতা পেয়েছি এবং তোমরাও ব্যবহার করো। কারণ তুমি তো ব্র্যান্ড চেঞ্জ করছো, অনেকগুলো ব্র্যান্ড চেঞ্জ করছো। কে বলতে পারবে না যে আমি জন্মের পরে শুধুমাত্র ক্লোজ আপ থেকে দাঁত ব্রাশ করে যাচ্ছি? বলতে পারবে কেউ? বলতে পারবে না। কেউ বলতে পারবে না ছোটবেলা থেকে সেই 570 থেকে সাবান থেকে যে গোসল করা শুরু করছে এই পর্যন্ত আর 570 কে আর পরিবর্তন করি নাই। বলতে পারবে এরকম কেউ? কোনোদিনও না। যিনি 570 সাবান ব্যবহার করছে, তিনি কিন্তু আজকে 570 সাবান ব্যবহার করে না। তিনি কিন্তু বর্তমানে ডব সাবানের জমানায় চলে আসছে। তো এই যে মাঝখানের যে ব্র্যান্ড গুলো কম বেশি সবাই কিন্তু আপনারা পরিবর্তন করছেন। তো নতুন যে আসবে আমাদের সাথে, যারা আসছেন আজকে, নতুন যারা নিউ কামার যারা আছেন, আপনাদেরকে বলবো আপনারা আমাদের ব্র্যান্ডটাকে চেঞ্জ করেন। আপনার ব্র্যান্ডটাকে চেঞ্জ করে আমাদের ব্র্যান্ডটাকে আপনি কন্টিনিউ করার চেষ্টা করেন। তো যখনই আপনি ব্র্যান্ডটাকে কন্টিনিউ করবেন, আপনি যাদেরকে শেয়ার করবেন তারা হবে আপনার কনজিউমার মার্কেট, যারা ইউজ করবে দৈনিক প্রতিদিন নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আপনার কাছ থেকে নেবে। এর মাঝখান থেকে কিছু মানুষ আপনার মতো আমার মতো যারা ক্ষুধার্ত, যাদের টাকা দরকার, ইনকাম দরকার, বাড়তি একটা আয় দরকার, যারা ফাইন্যান্সিয়াল ফ্রিডমে যেতে চায়, যারা একটা প্যাসিভ ইনকাম করতে চায়, যারা দেশ বিদেশ ঘোরার স্বপ্ন দেখে। কারণ যে পরিবার থেকে আসছি, মানে ঢাকা ওঠারও স্বপ্ন দেখা মানে খুব দুষ্কর ছিল অবস্থা। তো ওই মতো অবস্থায় আমরা যদি আজকে বুর্জ খলিফায় যাওয়ার মতো স্বপ্ন দেখি, আপনারা জানেন যে বর্তমানে এই গালফে যারা আছেন এই মাসে যারা 300 পিপি করছে এবং 3 জন ডাইরেক্ট লাইনে মেম্বারশিপ করছে, তাদেরকে লটারির মাধ্যমে কিছু ভাইকে আমাদের কি করবে, আমাদের বুর্জ খলিফায় থাকার খাওয়ার ব্যবস্থা করে দিবে কিছুদিনের জন্য। তো এই যে একটা স্বপ্ন, এটা কিন্তু কখনো দেখতে পারি নাই, বাট এই সিস্টেমের কারণে দেখা যাচ্ছে। তো ডাইরেক্ট সেলিং বিজনেস যদি আপনি বোঝার চেষ্টা করেন, একটু যদি মাইন্ডে সেট আপ করেন, একদম সহজ, একদম সহজ। প্রথমত সহজভাবে এটা বলবো যে ডাইরেক্ট সেলিং বিজনেসে ডাইরেক্ট সেলিং এর প্রোডাক্ট গুলো নিয়ে আপনার কখনো দুশ্চিন্তা হতে হয় না। কখনো কেউ ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে দুশ্চিন্তা করে যে ভাই এটা অরিজিনাল না ডুপ্লিকেট? আর আপনি বাজার থেকে একটা একটা প্রোডাক্ট কিনেন, যে কোনো একটা পণ্য কিনেন, ডাব যদি সাবান কিনতে যান, ডোব সাবান কিনতে গেলে আপনার কাছে হাজারো আহ, রকম পাবেন আপনি, অরিজিনাল ডুপ্লিকেট, ভালো মন্দ কোয়ালিটি। কিন্তু ডাইরেক্ট সেলিং কোম্পানির প্রোডাক্ট গুলো সবসময় কোম্পানির কাছে থাকাতে কখনো 2 নাম্বার হয় না। তো ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে তো আমরা ভাবতেই পারি না কখনো। আমাদের প্রোডাক্ট গুলো অল্টারনেট মেডিসিন হিসাবে বডিতে কাজ করে। সাপ্লিমেন্ট, মাশরুমের পণ্য। মাশরুম কি আমরা জানি, মাশরুম ভালো মানের খাবার। তো কোম্পানি কি করছে, টুথপেস্টের সাথে মাশরুম, সাবানের সাথে মাশরুম, শ্যাম্পুরের সাথে মাশরুম। আমাদের সুস্থ রাখার জন্য কিন্তু এই সিস্টেমটা তৈরি হয়েছে। তো প্রিয় ভাইরা, প্রোডাক্ট ইউজ এন্ড শেয়ার। তো শেয়ার করার জন্য যে অপশনগুলো আছে, সরি এখানে আরেকটা বিষয় যে ডাইরেক্ট সেলিং বর্তমানে আমাদের উন্নয়নের ক্ষেত্রে বড় একটা ভূমিকা পালন করতেছে, যেটা বাংলাদেশেও কিন্তু এটা নিয়ে অনেক লেখালেখি চলছে, সারা বিশ্বব্যাপী চলছে। আমাদের পার্শ্ববর্তী দেশ যে ইন্ডিয়া, ইন্ডিয়াতে কিন্তু একটা পেশা, আধুনিক পেশার একটা অন্তর্ভুক্ত। বর্তমানে যারা ফ্রিল্যান্সার আছে, ওয়েব ডেভেলপ নিয়ে কাজ করে, যারা এই ইউটিউবার, যারা ইউটিউবিং করতেছে, এরকম পেশাগুলো মতো উন্নত একটা পেশা, আধুনিক একটা পেশা, সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং। আপনার নেটওয়ার্ক মার্কেটিং করতে আপনার 3 বছর 1 বছরের কোর্স করা লাগবে না, 6 মাসের কোর্স করা লাগবে না। ইউটিউবার হইতে কিন্তু আপনার কোর্স করা লাগবে, ক্যামেরা কিনতে হবে, বড় ধরনের আপনার স্টুডিও তৈরি করতে হবে, নানান কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করতে হবে, ওয়েব ডেভেলপ নিয়ে বলুন আর ফ্রিল্যান্সার বলুন, যারাই বলুন, তারা কিন্তু কোর্স করতে হয়, অনেক টাকা বিনিয়োগ করতে হয়।
তারপরে নিজের স্কিলকে ডেভেলপ করতে হয়, ইংলিশ জানতে হয়, কত মাথা ব্যথা ইংলিশ পড়া নিয়ে। তো এইগুলো করার পরে কিন্তু সে একটা আধুনিক পেশার সাথে সম্পৃক্ত হয়। বাট ডাইরেক্ট সেলিং বিজনেস একদম জিরো থেকে, আপনি কিচ্ছু জানেন না, আপনার তো দাঁত ব্রাশ করা লাগে। আমি এতটুকুই বলবো যে আপনি কিচ্ছু জানেন না ইংলিশের, আমার মতো যদি ইংলিশও জানেন, যে ইংলিশ কইতে আমার কষ্ট হয়ে যায়, এরকম যদি হয়, আপনার জন্য ডাইরেক্ট সেলিং। কারণ আধুনিক পেশা, আপনি যদি এই পেশার সাথে পরিচিত এখন না হন, এবং এই পেশাকে যদি আপনার 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 পারিবারিক জীবনে যদি আপনি এই পেশার সাথে সম্পৃক্ত না করতে পারেন, পরবর্তী জেনারেশন কিন্তু এই পেশার সাথে সম্পৃক্ত হবে, তখন তারা কিন্তু অজ্ঞ থাকবে। কিন্তু এখন যদি আপনি যদি তাদেরকে এই বিষয় সম্পর্কে অভিজ্ঞতা দেন, তাহলে তারা কিন্তু সামনের দিনগুলোতে সাকসেস হবে। তো আমরা এই বিজনেসের জন্য আমরা দুইটা কম্পোনেন্টস চুজ করব, যে মার্কেটিং এর জন্য কৌশল, যে টু কম্পোনেন্টস অফ এ গুড মার্কেটিং স্ট্র্যাটেজি। মার্কেটিং এর জন্য আমরা দুইটা কৌশল আমরা অবলম্বন করব। যদি আমরা মার্কেটিং এর জন্য দুইটা কৌশল অবলম্বন করি, এই দুইটা কৌশলের মাধ্যমে আমরা আরো বেশি সফল হব। তো ডাইরেক্ট সেলিং বলেন, আর নেটওয়ার্ক মার্কেটিং বলেন, এমএলএম বলেন, মাল্টি লেভেল মার্কেটিং বলেন, আমাদের টার্গেট অডিয়েন্স করতে হবে, অডিয়েন্সকে আমাদের টার্গেট করতে হবে, কাদের সাথে আমরা বিজনেস করব। এই জন্য আমরা কি বলি, গেস্ট লিস্ট তৈরি করুন। আপনার বিজনেসকে ডেভেলপ করতে হলে আপনার কাদের সাথে বিজনেস করবেন, কারণ মানুষ হলে বিজনেসের অক্সিজেন। নেটওয়ার্ক মার্কেটিং এর অক্সিজেন হলো মানুষ। এখন এই মানুষ যদি না থাকে, আপনার টার্গেট যদি অডিয়েন্স না থাকে, কার সাথে আপনি কথা বলবেন, কার কাছে বিজনেসের খবর পৌঁছাবেন, সেটাকে আপনার নোট করতে হবে, লিস্ট করতে হবে। এই জন্য আমরা বলি যে আপনারা লিস্ট করেন। কি লিস্ট করবেন? গেস্ট লিস্ট তৈরি করেন। একটা লিস্ট তৈরি করেন যে কিভাবে কাকে আমি ইনভাইট করব, আমার রিলেটিভ কে আছে, সবার নাম, ফোন নাম্বার, অবস্থান, দেশে কারা আছে, বিদেশে কারা আছে, কাছে কারা আছে, দূরে কারা আছে, আমার আহ, আমার কাজের পাশাপাশি কারা আছে, আমার রিলেটিভ কারা আছে, আমার রিলেটিভদের রিলেটিভ কারা আছে, বোনের আত্মীয় স্বজন কারা আছে, এগুলো আপনি জানেন, আমরা জানি না। আপনি এগুলো এই নামগুলো নোট করেন, এই নামগুলো নোট করেন, অডিয়েন্সকে টার্গেট করেন। অডিয়েন্সকে টার্গেট বর্তমান দুই ভাবে হয়, একটা হলো যে ফিজিক্যাল ভাবে, যেটা আমরা ফিজিক্যাল ভাবে যেতে পারি, বাট বর্তমান কোভিড এর কারণে আমরা যেতে পারি না। আমরা কি করি, আমরা অনলাইনের সহযোগিতা নেব, অনলাইনের মাধ্যমে অডিয়েন্সকে টার্গেট করবো। এবং দুই নম্বর হলো কমিউনিকেট উইথ ইউর ক্লায়েন্ট। যখন আপনার ক্লায়েন্ট তৈরি হচ্ছে, যখন আপনার একজন পার্টনার তৈরি হচ্ছে, তখন কি করতে হবে, তার সাথে কমিউনিকেট করতে হবে। যে দুইটা দুইটা যদি আমরা কৌশল যদি অবলম্বন করি, আমাদের এই বিজনেসটা আরো বেশি ডেভেলপ হবে। আপনি বলতে পারেন যে এটাই আমি, এই কৌশলেই আমি কিন্তু আমার বিজনেসটাকে ডেভেলপ করতেছি। তো যখনই আপনি টার্গেট অডিয়েন্স করবেন, যখনই আপনি টার্গেট করবেন, তখন আপনাকে নিজের ফর্মুলাটা ফলো করতে হবে, KYC, নো ইওর কাস্টমার। এখন আপনি যদি আপনার কাস্টমারকে না জানেন, মেহেদি ভাই আমাকে শুনছেন, সবকিছু ঠিক আছে? একদম ঠিক আছে স্যার, একদম ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যাচ্ছে, সব শোনা যাচ্ছে। থ্যাংকস লট। খুব সুন্দর, মানে মনোযোগ দিয়ে শুনতেছিলাম এটার, ব্রেক জি, করতেছি না। থ্যাংক ইউ। তো টার্গেট অডিয়েন্স, টার্গেট যখন আপনি করবেন, আপনাকে ফর্মুলাটা অবলম্বন করতে হবে, নো ইওর কাস্টমার, আপনার কাস্টমারকে জানা। এখন আপনি যদি আপনার কাস্টমারকে না জানার চেষ্টা করেন, না বোঝার চেষ্টা করেন, আপনার সাথে এক ভাই, মনে করেন এক ভাই, এক রিলেটিভ, আপনার আপনার ওই রিলেটিভের সাথে অনেকদিন যোগাযোগ নাই, বাট আজকে আপনি ডিএক্সএন আসছেন, রফিক স্যারের কথা শুনে, রফিক ভাই, আবু রায়হান ভাইয়ের কথা শুনে খুব আপনার ভিতরে একটা জোশ চলে আসছে। আপনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, যাই বাসায় গিয়ে মনে করেন রাত্র বাজে 11টা, আপনি ফোন শুরু করে দিয়েছেন, দোস্ত কি অবস্থা, কেমন আছে, একটা বিজনেস আছে। অথচ ওনার সাথে বিগত 6 মাস আপনার কমিউনিকেশন নেই, যোগাযোগ নাই। তো এই জায়গাগুলোতে আমরা ভুল করি। আগে আপনার রিলেশন বিল্ড করেন, কাস্টমারকে জানেন, তার অবস্থান কি, শারীরিক কি, বর্তমান কি করতেছে, তার বর্তমান পরিস্থিতি, তার কি কি অবস্থাতে আছে, কোথায় সে আছে, কি করতেছে, বাড়ির অবস্থা কি। আর এখনই কিন্তু বিজনেস বিল্ড করার একটা সুবর্ণ সুযোগ, কারণ আমরা সবাইকে খোঁজ খবর নিতে চাই, সবার খোঁজ খবর নিতে পারি আমরা এই বর্তমান সময়। কেমন আছেন আপনি, আপনার শরীরটা কেমন, বাড়ির সবাই কেমন আছে, কি পরিস্থিতি। তো আমরা যদি কাস্টমারকে জানি, তাহলে কি হবে, আমাদের বিজনেসটার সম্পর্কে তাদেরকে ধারণা দিতে আমাদের সুবিধা হবে। তো যদি কাস্টমার নিয়ে কথা বলি, তো 3 ধরনের আপনি মানুষ পাবেন। 3 ধরনের মানুষ নোট করেন। প্রথমত হলো একজন ইউজার, যারা ইউজ করবে এই প্রোডাক্টগুলো ইউজ করবে। কেন ইউজ করবে? সে ব্র্যান্ড খোঁজে, ভালো ব্র্যান্ডের পণ্য ইউজ করে। অনেকে আছে যে অমুক ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়া আমি ইউজ করি না, অমুক টুথপেস্ট ছাড়া ব্যবহার করি না, অমুক রেজার ছাড়া আমি শেভ করি না, অমুক পারফিউম ছাড়া আমি পারফিউম ইউজ করি না। তো যারা ব্র্যান্ড ইউজ করে, যারা ব্র্যান্ডকে পছন্দ করে, তাদেরকে আপনি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ডিএক্সএন প্রোডাক্টগুলো তাদের সাথে প্রমোট করতে পারেন। তো এখন ওই ব্যক্তিকে আপনি কিভাবে বুঝবেন সে ব্র্যান্ড পছন্দ করে? তার সাথে মিশতে হবে, তার সাথে কথা বলতে হবে, তার সাথে রিলেশন বিল্ড করতে হবে, তার অবস্থান জানতে হবে। তখনই আপনি বুঝবেন যে উনি ব্র্যান্ড ইউজ করে না নন ব্র্যান্ড, উনি ভালো প্রোডাক্ট চায়
না উনি সুস্থ থাকতে চায়। এর পরে একজন দেখবেন যে নিয়ে আছে অসুস্থ, যার গ্যাস্ট্রিকের সমস্যা, পেটে ব্যথা, মাথায় ব্যথা, শরীর ভালো লাগে না, দুর্বল, নানান প্রবলেমে জর্জরিত, দাঁতে ব্যথা করতেছে, গরম পানি নিয়ে নিয়ে কুলি করতেছে, লবঙ্গ চাবাইতেছে। তো এই যদি আপনার কমিউনিকেশন না থাকে, আপনার যদি যোগাযোগ ব্যবস্থা না থাকে, তাকে যদি আপনি না জানেন, তাহলে আপনি কি হবে? আপনি তাকে রং মেসেজ দিবেন যে ভাই আপনি বিজনেস শুরু করেন। এখন প্রথমে যিনি ব্র্যান্ড ইউজ করবে, যার ব্র্যান্ড দরকার, তাকে যদি আপনি বিজনেসের কথা বলেন, উনি জীবনে বিজনেস করবে না। উনি আপনাকে ব্লক মারবে, উনি আপনার কথা শুনবে না, আপনার কোনোভাবে আসবে না আপনার কাছে। আপনি ওনাকে ইউজ করার জন্য ইনভাইট করতে পারেন, ইউজ করার জন্য, যে আপনি প্রোডাক্টগুলো ইউজ করেন, এই প্রোডাক্টগুলো ভালো। আপনি তো এই পারফিউমটা ইউজ করেন, তো ডিএক্স একটা নতুন একটা পারফিউম আছে, আমি যে কোম্পানিতে কাজ করি, এই কোম্পানির একটা পারফিউম আছে একদম ভালো, আমি ইউজ করছি, আপনি ইউজ করে দেখতে পারেন, এলো ব্র্যান্ডটা। তো আপনি তাকে এই ব্র্যান্ডটা দিতে পারেন, আপনি তাকে একটা টুথপেস্ট দিতে পারেন, একটা সাবান দিতে পারেন। এর পরবর্তী যিনি অসুস্থ, তাকে বলতে পারেন যে আঙ্কেল আপনার দাঁতে তো অনেকদিন সমস্যা, বা আপনার এই প্রবলেমের কথা আপনি বলছিলেন, আপনি প্রোডাক্টগুলো ইউজ করেন, ইনশাল্লাহ সুস্থ হবেন। তো একজন ব্র্যান্ডের ইউজ করলো, আর একজন কি করলো, সুস্থ হওয়ার জন্য ইউজ করলো, দুজনই ইউজার, দুজনই ইউজ করছে। বাস আপনার কথার ভিতরে পার্থক্য থাকতে হবে, আপনার কথার ধরন ভিন্নতা থাকতে হবে, কারণ আপনার অডিয়েন্সকে আপনাকে এইভাবে টার্গেট করতে হবে যে কে কোন ধরনের। এই জন্য ফর্মুলা হলো KYC, নো ইওর কাস্টমার। থার্ড যে যে ব্যক্তি আছে আপনার আমার মতো, তিনি বিজনেস করতে চায়, বিজনেস করবে, যাকে আপনি, যার মাধ্যমে আপনি ডিস্ট্রিবিউটর মার্কেট তৈরি করবেন। ইতিপূর্বে আমি বললাম যে ডিস্ট্রিবিউটর মার্কেট, যখন আপনি ডিস্ট্রিবিউটর মার্কেট তৈরি করবেন, উনি কাজ করতে চায়, উনি পার্ট টাইম একটা জব চায়, পার্ট টাইম একটা ইনকাম দরকার, কাজের পাশাপাশি একটা অতিরিক্ত একটা ভালো একটা ইনকাম দরকার, যিনি স্বপ্ন দেখে, যিনি দেশ বিদেশ ঘুরতে চায়, তো আপনি তাকে ওইভাবে বিজনেসটাকে প্রমোট করেন। আর এটা কি বলে, আপনার কাস্টমারকে জানা। আপনি যদি আপনার কাস্টমারকে জানেন, আপনার পার্টনারকে জানেন যে উনি কি চায়, তাহলে আপনার কি হয়, আপনার কাস্টমারকে একটা প্রোডাক্ট দিতে সুবিধা হয়। দেখবেন দোকানে যদি আমরা ট্রেডিশনাল ভাবে, যদি আমরা দোকানে যখন কোনো কাস্টমার আমাদের আসতো, বা আমরা যদি কোনো দোকানের কাছে, দোকানদারের কাছে যাইতাম, আর উনি যদি একজন ভালো সেলসম্যান হয়, উনি আমাকে জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে যে এই বাইক কি চায়, কোন ধরনের প্রোডাক্ট চায়, কোন ধরনের ডিজাইন চায়, এটা কিন্তু ওনার গেট আপ, ওনার কোয়ালিটি, ওনার অবস্থান থেকে, ওই কাস্টমারের কথাবার্তা শুনে কিন্তু সামনের যে সেলসম্যান থাকে সে কিন্তু এটাকে বুঝে ফেলে। তো আশা করি আপনিও এইভাবে আপনার বিজনেসের ক্ষেত্রে, আপনার বিজনেসের জন্য আপনার বিজনেস পার্টনারকে বোঝার চেষ্টা করবেন, এবং আপনি এই ফর্মুলাটা ফলো করবেন। আশা করি আপনার এই ফর্মুলাটা কাজে লাগবে। তো এই ফর্মুলার জন্য আমরা আগে কি বলেছিলাম, যে কমিউনিকেশন দরকার, কমিউনিকেট উইথ ইউর ক্লায়েন্টস। আপনার যাদেরকে ইতিপূর্বে আপনি যাদেরকে প্রোডাক্ট দিয়েছেন, যাদের সাথে বিজনেস নিয়ে আলোচনা করছেন, যাদের সুস্বাস্থ্যের জন্য যাদেরকে আপনি হেলথ রিলেটেড কিছু তাদেরকে উপদেশ দিয়েছেন, তাদের সাথে আপনার রিলেশন কেমন, তাদের সাথে আপনার যোগাযোগ আছে কিনা, কমিউনিকেশন আছে কিনা। এখন আপনি আজকে প্রোডাক্ট দিয়ে আসলেন, এরপরে আপনি যোগাযোগ করলেন না উনি প্রোডাক্টগুলো খাইছে কিনা। কারণ আমরা অনেক সময় দেখছি যে প্রোডাক্টগুলো দেওয়ার পরে যখন এই রুমে চলে যায়, তখন কিন্তু ওই পাশে আরেকজন বসে থাকে, হায় তোরেও খাইছে, হায় হায় এটা কি করলি, সর্বনাশ। মানে 300 রিয়ালের প্রোডাক্ট নিয়ে আসছে, মনে হয় যেন ওনার বাড়িঘর সব লিখে দিয়েছে। প্রোডাক্ট কিন্তু 300 রিয়ালের, 300 রিঙ্গিতের, 300 দিরহামের। মানে এমন ভাবে বলতেছে ওই লোকটাকে, যে মনে হয় যেন উনি ওনার সবকিছু বিক্রি করে ওনার নামে, ওই ব্যক্তি যিনি স্পন্সর দিয়ে মেম্বারশিপ করছে তারে দিয়ে আসছে, এরকম মনে হয়। এরকম কিছু মানুষ আমাদের আশেপাশে আছে। কেন, কি কারণে আছে? তারাও কোনো এক সময় কোনো নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে জড়িত হয়েছিল, বা অন্য একজনকে দেখছে জড়িত হয়েছে, যিনি কন্টিনিউ আসা যাওয়া করছে এই ডিএক্সএন এর সাথে, কিন্তু কোনো কিছু করতে পারে না, নিজের কোনো অবস্থান তৈরি করতে পারে না। উনি মনে করে যে এই ব্যক্তিও কিন্তু ওই ব্যক্তির মতো, দেখছি অমুকে কতবার গেছে, কত বছর ধরে এই ডিএক্সএন ডিএক্সএন করলো, কিছুই হলো না। এখন এই প্রবলেম কি কোম্পানির? আমি যদি আমার কাজের যদি ক্ষমতা দক্ষতা না দেখাইতে পারি, আমি যদি কোম্পানির থেকে আমার গ্রুপ, কোম্পানির যে সিস্টেম অনুযায়ী আমার গ্রুপ তৈরি না করতে পারি, আমি যদি প্রোডাক্ট নিয়ে যদি আমি কাজ না করতে পারি, কোম্পানি আমাকে বোনাস দিবে? আজকে ক্রাউন অ্যাম্বাসাডার তিনি যদি তার পার্সোনাল পয়েন্ট না করে, উনি কি বোনাস পাবে? আপনি স্টার ডায়মন্ড আছেন, আপনার যদি কোয়ালিফাই না থাকেন, আপনি কি লিডারশিপ বোনাস, সরি, আপনি কি 2% প্রফিট শেয়ার পাবেন? আপনি স্টার এজেন্ট আছেন, আপনি যদি কোয়ালিফাই না হন, সে দোষ কি আরেকজনের, আপলাইনের? নো, সবকিছু ডিপেন্ড করে আপনার উপরে। কিন্তু কিছু মানুষ আপনাকে গুঁতা দেওয়ার জন্য বসে আছে। আপনি মনে করেন না যে আপনার পাশে এরকম কেউ নেই, অনেক আছে, অনেক আছে। আপনাকে এমন এমন ভাবে কথা বলবে যে এইখান থেকে ওই বাইরা কিন্তু কুইট করে। আর আপনার দরকার
এজ এ আপলাইন হিসাবে ওই ভাইয়ের সাথে যোগাযোগ রাখা, 3 দিন পরে ফোন দেওয়া, কেমন আছেন, ভালো আছেন, কি অবস্থা, প্রোডাক্টগুলো ইউজ শুরু করছেন না করেন নাই। গত সপ্তাহের কথা, আমার এক পার্টনার তাবুকে, ওনাকে বললাম যে গত 15 দিন আগে যে যার জন্য কি বলে মরঞ্জি জুস আর অন্যান্য প্রোডাক্ট গুলো নিছেন দিছেন, তার কি অবস্থা। তো উনি বললো যে ভাই উনি তো প্রোডাক্ট খাওয়া বন্ধ করে দিছিল। আমি কি তারপর, ওই যে আপনি বলছেন ফোন দিতে, আমি তাকে ফোন দিছি, পরে আমার বলতেছে ভাই কি খাবো, এগুলো তো খাইতে সবাই মানা করে। তো আপনি কি বলছেন, যে আমি বললাম যে ভাই কেন খাইতে মানা করে, যে কি না কি করতে না কই। আমি বললাম, উনি বলছে ভাই আপনার হাতে মোবাইল আছে, ডিএক্সএল লেখে সার্চ দেন, ইউটিউব আছে, গুগল আছে, আপনি একজন ভালো মানুষ, শিক্ষিত মানুষ, প্রোডাক্ট গুলো যদি আপনি আমার বিশ্বাসে নিয়ে থাকেন, আমি আপনাকে দিয়েছি আপনার জন্য, আমার জন্য না। আমি আপনার জন্য প্রোডাক্ট গুলো রিয়াদ থেকে এনে আপনাকে দিয়েছি আপনার ভালোর জন্য, ভালো হবেন এই জন্য, আমার লাভ হবে এই জন্য না। তো আপনি প্রোডাক্ট গুলো ইউজ না করেন, টাকাগুলো দিলেন কেন আমাকে, আর আপনি কেন জানার চেষ্টা করেন না। তো তারপরে কিন্তু উনি জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, এবং পরের দিন থেকে খাওয়া শুরু করছে। 3 দিন পরে বলছে যে ভাই আমার কিন্তু ভাল লাগতেছে। তো এখন বিষয়টা হলো যে এই যে কমিউনিকেশনের যদি গ্যাপটুকু থাকতো, তাহলে আপনারাই বলেন ওই ভাই কি দ্বিতীয়বার প্রোডাক্ট গুলো ইউজ করতো, প্রশ্নই ওঠে না। তো এই জন্য আমাদের দরকার কমিউনিকেশন করা, কার সাথে, আপনার ক্লায়েন্টের সাথে। হতে পারে সে একজন ইউজার, হতে পারে একজন সে ডিস্ট্রিবিউটার, যে যে ওয়েতে আছে। যদি একজন ইউজার হয়ে থাকে, তাকে টুথপেস্ট সাবান যদি দিয়ে থাকেন, তাকে বাকি প্রোডাক্টগুলোর সাথে পরিচিত করানো, আমাদের কফি আছে, আমাদের অন্যান্য প্রোডাক্ট আছে, সেগুলোর সাথে তাকে পরিচিত করানো। তো আপনার বিজনেস কি বিল্ড হবে না, হবে। এবং যে ডিস্ট্রিবিউটর আছে, তাকে নতুন নতুন প্ল্যানিং দেওয়া। সে অ্যাজ এ মেম্বার হিসেবে জয়েন করছে, 6% নিয়ে জয়েন করছে। সে 6% নিয়ে জয়েন করার পরে মাসের শেষে দেখতেছে যে বোনাস আসছে 8 টাকা, ওনার মাথা নষ্ট। এক মাস পরে 8 টাকা বোনাস আসলো কেন, 9 রিয়াল বোনাস আসলো কেন। আপনি তাকে বুঝান, বুঝাইতে দেন যে আপনার বিজনেস মাত্র কত টাকার হয়েছে, 300 টাকার। আপনাকে প্রশ্ন করি, 300 টাকার যদি আপনি কোনো পণ্য বিক্রি করেন, কয় টাকা লাভ হয় আপনার। আমরা যারা গালফে আছি, গালফ দিয়ে বলি ভালো জিনিস, ভালো ব্র্যান্ডের জিনিস, ভালো জিনিস, 300 টাকার জিনিস বিক্রি করেন, 300 রিয়ালের রিচার্জ কার্ড বিক্রি করেন, 300 রিয়ালের দুধ, লাবান, এগুলো বিক্রি করেন, কয় টাকা লাভ হয়। যারা বাকালা চাকরি করতেছেন এখানে যারা আছেন, বলবেন যে 6 টাকা, 7 টাকা, 8 টাকা, এতটুকুই তো। তো আপনি, অনেকে বলবে যে 1 মাস পরে তোমার 8 টাকা বোনাস আসলো, 9 টাকা বোনাস আসলো। তো আপনার বুঝাইতে হবে যে ভাই 9 টাকা বোনাস আসছে, আপনার টিম থেকে এখন পর্যন্ত সেল তৈরি হয় নাই, আপনার মাধ্যমে কোম্পানির প্রোডাক্ট সেল হয় নাই, আপনার মাধ্যমে এখনো নতুন কোনো ডিস্ট্রিবিউটর তৈরি হয় নাই। তো আপনার যদি 8 টাকা, 9 টাকা, 10 টাকা আসে, তা আপনার মাঝে যদি 100 জন আপনার পার্টনার থাকে, তাহলে 10-10 করে আসলে কত হয়, 5-5 করে আসলে কত হয়। তো এই যে কমিউনিকেশনের কারণে কিন্তু এই জিনিসটা হবে, আপনার গ্যাপটা থাকলো না। তার ভুলটা কিন্তু আপনি ভেঙে দিলেন, তার বুঝটা কিন্তু সে বুঝতে পারলো যে হ্যাঁ আমি তো মাত্র 300 টাকার প্রোডাক্ট কিনলাম। আপনি কতদিন, কত বছর, কতদিন যাবত প্রোডাক্ট কিনতেছেন, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি, মাল্টিভিটামিন খাচ্ছেন, ডক্টর দেখাচ্ছেন, আপনার কি কোনো ইনকাম আসছে, আসে নাই। তো এই কোম্পানির আপনি প্রোডাক্ট কিনছেন, টাকা দিয়েছেন, প্রোডাক্ট নিছেন, উল্টা আপনাকে বোনাসও দিল। তো এই বিষয়গুলো তো আমাদের বলতে হবে। তো আমরা কি করি না, আমরা কমিউনিকেশন করি না, আমরা যোগাযোগ করি না, আমরা আমাদের আমাদের বিজনেস পার্টনারদের সাথে আমরা ঠিক মতো কমিউনিকেশন করি না, এটা আমাদের রং। অবশ্যই আপনি আজকে থেকে আপনার বিজনেস পার্টনারদের লিস্ট গুলো, যারা যাদেরকে যাদেরকে প্রোডাক্ট দিচ্ছেন, যাদের সাথে আপনার রিলেশন বিল্ড করার দরকার খুব, তাদেরকে আপনি নক করা শুরু করেন, তাদের সাথে আবার যোগাযোগ করেন, তাদের সাথে আবার কুশলাদি বিনিময় করেন। আর এখনই তো কুশলাদি বিনিময় করার একটা অন্যতম সুযোগ। এখন আপনাকে কি বলবে না যে বিজনেসের জন্য আমারে ফোন দিচ্ছে, না আপনি ফোন দিবেন যে কি অবস্থা, আপনার শরীরটা কেমন, আপনি কেমন আছেন, আপনি কি করতেছেন বর্তমান এই পরিস্থিতিতে, আহ অমুক জায়গায় এই পরিস্থিতি, আপনাদের পরিস্থিতি কি। তো এই যে একটা সময় এখনই হলো গিয়ে একটা সুবর্ণ সময় যে আপনার বিজনেসটাকে বিল্ড করার জন্য। তো সম্মানিত ভাইরা, বর্তমান বর্তমান এই জমানা, এই ডিজিটাল যুগে, ডিজিটাল বিশ্বে বর্তমানে বেশিরভাগই কিন্তু আমরা কিসের সাথে জড়িত, ইন্টারনেটের সাথে জড়িত। দেখেন 2020-এর এটা যে রেজাল্ট, যেটা সেখানে দেখা যায় 3.80 বিলিয়ন মানুষ কিন্তু অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে। তো আপনার কমিউনিকেশন করার জন্য আপনার বেশি দূরে যেতে হবে না, চিঠি লিখতে হবে না, আপনার ফোন ঘুমাইতে হবে না। শুধুমাত্র আপনার ডিজিটালের জমানায় ডিজিটাল যে সোশ্যাল মিডিয়াগুলো আমরা ইউজ করতেছি আপনার হাতের মুঠোয়, তার মাধ্যমে যোগাযোগ করতে পারতেছেন। ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, তারপর ফেসবুক তো সবাই আমরা ব্যবহার করি, বাট আমরা কমিউনিকেশন করি না। যোগাযোগ ব্যবস্থা দরকার, প্রোগ্রামের অ্যারেঞ্জ করা দরকার। আপনার পার্টনারদেরকে নিয়ে আপনার বিজনেস ডেভেলপের জন্য প্রোগ্রাম করেন, তাদের সাথে বসেন, তাদের অবস্থান জানেন, কার কি প্রবলেম হচ্ছে, কে কি প্রবলেম ফেস করতেছে, অবজেকশন গুলো কিভাবে হ্যান্ডেলিং করবেন, সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে
এবং তাদেরকে জানাইতে হবে। আজকে প্রোগ্রামে আপনি যতটুকু জানছেন শিখছেন সেইটুকুকে ধরে না রেখে তাদের কাছে শেয়ার করেন, তাদের কাছে এই মেসেজটুকু পৌঁছে দেন যে আপনার সিদ্ধান্ত নিয়ে আগিয়ে যান, সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেন বিজনেসের জন্য। আপনার অডিয়েন্স, আপনার বিজনেস পার্টনারদেরকে, আপনার কাস্টমারকে আপনি যাচাই করেন এবং কোন কাস্টমারকে কিভাবে কোন প্রোডাক্টগুলো দেওয়া যাবে সে বিষয়ে আপনি তাদেরকে অবগত করেন। তো প্রিয় ভাইরা, আমাদের এখনই সময়, ইফ ইউ ডোন্ট এক্সপ্যান্ড ইউর নেটওয়ার্ক ইউ উইল লসেস অপরচুনিটিস। এখনই যদি আমরা আমাদের নেটওয়ার্ককে যদি আমি মানে তার সারা বিশ্বব্যাপী যদি না ছড়িয়ে দেই, তাহলে আমি ক্ষতিগ্রস্ত সামনের ভবিষ্যতের জন্য। কারণ আগাম বিশ্ব আসতেছে নতুন কিছু পেশা নিয়ে, সেখানে অন্যতম পেশা হলো নেটওয়ার্ক মার্কেটিং। আর ডিএক্সএন দিচ্ছে আপনাকে ও সুযোগ, সেটা হলো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের মাধ্যমে আমরা কিন্তু বিজনেসটাকে সারা বিশ্ব ছড়িয়ে দিতে পারি। তো সম্মানিত ভাইয়েরা, যখনই আপনি বিজনেসকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চিন্তা করছেন, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের মাধ্যমে যখনই বিজনেসকে আপনি ডেভেলপ করার চিন্তা করছেন, অবশ্যই আপনাকে টাইমকে ম্যানেজ করতে হবে, টাইম ম্যানেজমেন্টকে ফলো করতে হবে। আপনার বিজনেসের জন্য, আপনি যে দেশে আছেন, আপনার বিজনেস অন্য দেশে ডেভেলপের জন্য অন্য দেশের বাইরের সুযোগ সুবিধার সময়কে আপনার চিন্তা করে, যেমন আজকের প্রোগ্রামটা আমাকে প্রথম বলছিল ভাই 7টা, পরে বললো ভাই আমাদের ডিউটি করে ফিরে আসতে আসতে একটু লেট হবে, বা আমাদের সময়টা আমাদের দুবাইয়ের সাথে, সৌদি আরবের সাথে, অন্য কান্ট্রির সাথে একটু মিলাইতে হবে। তো সেক্ষেত্রে আমাদের 7:30 হইলে ভালো। এই যে একটা টাইমের যে একটা বিষয়, সময়ের যে একটা চিন্তা করা, এবং যথা সময় আজকের প্রোগ্রামটা আমরা শুরু করতে পেরেছি, এবং প্রোগ্রামটা শুরুর জন্য আমরা 10 মিনিট আগে আমরা এই লিঙ্কটাকে ওপেন করেছি। কারণ কি? এটাই কিন্তু টাইম ম্যানেজমেন্ট। কারণ সময়ের মূল্য দিতে হবে। আল্লাহ তাআলা বিগত একদম শুরু থেকে, কোরআনের শুরু থেকে, কোরআন যখন নাজিল করছেন আজ থেকে 1400 বছর পূর্বে, তখনই বলছেন যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন আমাদেরকে, পূর্বে দিয়ে মেসেজ দিয়ে দিয়েছেন, আমাদের মেসেঞ্জার আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে মেসেজ পৌঁছেই দিয়েছেন যে মানুষ সময়ের মাঝে ক্ষতিগ্রস্ত। এখন এই সময়টাকে যদি আপনি সঠিকভাবে, আপনি যদি আপনার জীবনে পরিচালনা করেন, তাহলে কিন্তু আপনি সফল, আপনার বিজনেস বিল্ড হবে। এখন কারো একটা পণ্য দরকার, আপনি বলেন আগামীকাল আসতেছে, আপনি জান নাই। আর কোন বিজনেস পার্টনার বলছে আমার একটু সময় দিতে হবে, আপনি দেন নাই। আপনার যদি সময়ের মূল্য যদি আপনি না দেন, তাহলে আপনাকে কে মূল্য দিবে না? আপনি সময়ের মূল্য দেন, অটোমেটিকলি সকলেই আপনাকে কি মূল্যায়ন করবে। তো সময়ের মূল্যায়ন করা কিন্তু খুবই গুরুত্ব। আমরা সময়ে ভেবে আমরা সময়টাকে নষ্ট করতেছি, এখনো সিদ্ধান্ত নিচ্ছি না, ভাবতেছি। কেউ ইনভাইট করলে আমরা বলতেছি আগামী মাস থেকে শুরু করব, এই মাসে আমার এই সমস্যা, ওই মাস আমার ওই সমস্যা। ভাই, সমস্যা বলতে কিছু নাই, সমস্যা বলতে কিছুই নাই। আপনি সমস্যাকে কোনোদিন এড়াইতে পারবেন। অতএব সমস্যা না, সমস্যা হলো আপনার চিন্তা। আপনি অতিরিক্ত চিন্তা করেন, আপনি সিদ্ধান্ত নেন না, আপনি অনেক কিছু ভাবেন, এটা হলো সমস্যা। সমস্যা বিহীন মানুষ নেই পৃথিবীতে। কোনো মানুষ পাবেন না যিনি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে না। তো এখন আপনি যদি বলেন যে আমার এই মাসে না আগামী মাসে আমি শুরু করব, আগামী সপ্তাহে শুরু করব, এটা তো ওই বিজনেস না, এটা তো ওই মাসের আগামী মাস থেকে শুরু করার বিজনেস। তো আজকেও আপনি ব্যবহার করে আসছেন, কি ব্যবহার করে আসছেন? টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি, সাপ্লিমেন্ট, সুস্থ থাকার জন্য সাপ্লিমেন্ট, ইমিউন সিস্টেম বুস্ট করো। বারে বারে ডাক্তার বলতেছে ইমিউন সিস্টেম বুস্ট করার জন্য। বর্তমানে সারা বিশ্বব্যাপী কি লাগাচ্ছে? আমাদের ভ্যাকসিন লাগাচ্ছে। একবার চিন্তা করেন তো ভাই, ভ্যাকসিন কেন লাগায়? আপনি চিন্তা করছেন যে ভ্যাকসিন কেন লাগাচ্ছে? ইমিউন সিস্টেমকে বুস্ট করার জন্য, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে একটু বুস্ট করতেছে, ভালো রাখা, ভালো করার চেষ্টা করতে, যাতে আপনার কাছে যদি করোনা আসেও যেন ফাইট করতে পারে। মানে ভ্যাকসিন লাগালে যে করোনা আসবে না তেমনটা না, করোনা আসবে যাতে আপনি আপনার ভিতরে যে ইমিউন সিস্টেম আছে, ভিতরে যে আপনার আল্লাহ পদার্থ, যে একটা দেহের ভিতরে যে হাজারো লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন সেল তৈরি করে দিছে, এটা যেন অ্যাক্টিভ থাকে, যখনই কোনো প্রবলেম আসবে সে যেন ফেস করতে পারে। এই জন্য ভ্যাকসিন দিচ্ছে। বাট আজ থেকে 28 বছর পূর্বে থেকেই ডক্টর লিম সিওজিন এই ইমিউন সিস্টেম নিয়ে কথা বলে যাচ্ছে। আজ থেকে না, আরো আপনাকে যেদিন থেকে আপনার বিজনেস পার্টনার, আপনার আপলাইন আপনাকে নক করছে, ওই দিন থেকেই বলে যাচ্ছে যে এই প্রোডাক্টগুলো খেলে আপনার ইমিউন সিস্টেম ভালো হয়। তো আমরা কিন্তু তার কথা শুনি না, আমরা কিন্তু ইমিউন সিস্টেম বুস্ট করার জন্য ভালো খাবার খাচ্ছি না। আপনি এখনো চিন্তা করতেছেন, চিন্তা করার সময় নাই, এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। প্রিয় ভাই, সময় অনেক নষ্ট করে ফেলছেন, আপনার বয়সগুলো কিন্তু পার হয়ে গেছে, আপনি সিদ্ধান্ত নিতে পারেন না। আর আজকেও যদি আপনি সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে আগামী ভবিষ্যতে আপনি অন্যের মুখোমুখি হবেন।
আগামী ভবিষ্যতে আপনার নিজের কাছে, নিজের আদালতে আপনি নিজেই একজন অপরাধী। যে সুযোগ এসেছিল, অপরচুনিটি আমার সামনে ছিল, বাট আমি গ্রহণ করি নাই। আমার আপলাইনে আমাকে অনেকবার নক করছে, অনেক সুন্দর একটা সিস্টেম পেয়েছিলাম। ওই জমানায় জুম ছিল, ওই জমানায় জুমের মধ্যে আমাদের ট্রেনিং দেওয়া হইতো, ওই জমানায় আমাদেরকে এইটা শিখিয়েছে ওইটা শিখি, বাট আমরা কিছু করতে পারি না। এরকম অনেক গল্প আমাদের সিনিয়রদের কাছ থেকে শুনছি। ওই সময় এই সুযোগ পেয়েছিলাম, আমি তো চাকরি করি নাই, ওই সময় আমাকে ওই জমিটা দেওয়া হয়েছিল, আমি তো নেই নাই। এরকম গল্প আমরা শুনি। আপনার কাছেও কিন্তু এরকম একটা গল্প থাকবে। আর এখান থেকে যারা আজকে সিদ্ধান্ত নিয়ে, বা যারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন, যারা সফল হবে, তাদের কাছেও একটা গল্প থাকবে। সে গল্পটা হলো, আমি একটা সুযোগ পেয়েছিলাম এবং সেই সুযোগটাকে কাজে লাগাইছি এবং আমি সফল হয়েছি এবং আমার মাধ্যমে হাজারো মানুষ সফল হয়েছে। আজকে যে দেখো আমার নিচে 40,000 মানুষ, আজকে যে দেখো আমার নিচে 40 লক্ষ মানুষ, আজকে যে দেখতেছো আমার টিমে 4 কোটি মানুষ, এই মানুষগুলো, আমি যদি ওই দিনকার সিদ্ধান্ত না নিতাম, তাহলে কিন্তু আমার টিমে এতগুলো মানুষ আসতো না। তার প্রমাণ কিন্তু এই ব্যক্তিটা আবারও, আপনি যেখানে দাঁড়াবেন, লাইন কিন্তু ওখান থেকে শুরু হবে। সম্মানিত ভাইরা, বুঝতেই পারতেছেন আমাদের শুরুটা ছিল এভাবে এবং শেষটা এভাবে। আপনার বিজনেস ডেভেলপ হবে, আপনার ইনকাম বাড়বে, আপনি দেশ বিদেশ ঘুরবেন, আপনি হাজারো ডায়মন্ড তৈরি করবেন যদি আপনি লাইনে দাঁড়িয়ে থাকেন। আপনি যেখানে দাঁড়াবেন, লাইন কিন্তু ওখান থেকে